নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আপনাদের সকলকে এডুকেশন এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আমার ছাত্রছাত্রী ও আপনাদের সকলের সামনে দশম শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা তার 2 ও 3 নম্বরের কিছু প্রশ্ন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলি 2026-এর মাধ্যমিকের জন্য অপরিহার্য, সেই কয়েকটি প্রশ্ন 2 এবং 3 নম্বরের, সেগুলি আজকে আলোচনা করব। প্রথমেই আমি 3 নম্বরের কিছু প্রশ্ন তুলে ধরছি। যেমন, ভাগীরথী ও হুগলি নদীতে বজ্রের কুপ্রভাবগুলি আলোচনা করো। 2, দশম শ্রেণীর শিক্ষার্থী হিসাবে বজ্র ব্যবস্থাপনায় তোমার কি ভূমিকা? 3 নম্বর, একটা টিকা লেখো আছে, সেটা 5R আসতে পারে অথবা 4R, যে কোনোর মধ্যে একটা আসবে। 4, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্র পার্থক্য। এটাই আবার ঘুরিয়ে পরীক্ষায় দিতে পারে, জৈব বিশ্লেষ্য এবং জৈব অবিশ্লেষ্য বজ্রের পার্থক্য। 5, বিষাক্ত ও বিষহীন বজ্র পার্থক্য। 6, বজ্রের শ্রেণীবিভাগ করে আলোচনা করো। এই শ্রেণীবিভাগটা এক্ষেত্রে আমি দুটোকেই লিখেছি, পার্থিব বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীবিভাগ এবং বিষক্রিয়তা অনুযায়ী শ্রেণীবিভাগ। পরীক্ষার প্রশ্নে যেমন চাইবে তোমরা ঠিক সেইভাবে উত্তরটি লিখবে। যদি চায় পার্থিব বৈশিষ্ট্য সম্পর্কে, তাহলে সেটা লিখবে। যদি বলে বিষক্রিয়তা অনুযায়ী, তাহলে সেটা লিখবে। আর যদি কোনো কিছুই না বলে, তাহলে দুটোকেই একসাথে জয়েন করে লিখে দেবে। নেক্সট, জৈব ও অজৈব বজ্র পার্থক্য। এই কটা প্রশ্ন 3 নম্বরে দেখলে আশা করি তোমাদের 2026 মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা এবং তার আগে যে নভেম্বরে টেস্ট পরীক্ষা হবে, সেই টেস্ট পরীক্ষায় প্রশ্নগুলি পাবে অবশ্যই। এবার আমি আসি 2 নম্বরের প্রশ্ন। প্রথমে আছে ইউটোফিকেশান কী। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউটোফিকেশান কী? 2 নম্বর হচ্ছে ডি ওয়েস্ট কী। 3, ই ওয়েস্ট কী। 4 নম্বরে আসবো সাইটোটক্সিক বজ্র কী। 5-এ 2 নম্বর যেটা দেখবো সেটা আমরা আছে ম্যানিওর পিট কী। 6-এ দেখো কম্পোস্টিং কী। নেক্সট, স্কাবার কী। পরে বজ্র ব্যবস্থাপনা কী, তার সঙ্গে আমি একটা কোশ্চেন জুড়ে দিয়েছি, এর প্রয়োজনীয়তা লেখো। এর মধ্যে যে কোনো একটা আসবে, দুটোকে আমি একসাথে করে রেখেছি। নেক্সট, র্যাগ পিকার বলতে কী বোঝো। তারপরে যেটা আছে, যে দেখা যে প্রশ্নটা, সেটা 3টে প্রশ্নকে আমি একসাথে জুড়ে করেছি, যে কোনো একটা আসতে পারে। একটা হচ্ছে লেজিওনিয়ার্স, নেক্সট সিওয়েজ এবং স্লাজ। 3টে একসাথে করা আছে, যে কোনো একটা আসবে। পরবর্তীতে আমরা দেখব ল্যান্ডফিল কী। পরে ভার্মি কম্পোস্টিং কী। নেক্সট দেখব হচ্ছে আমরা বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলতে কী বোঝো। আর লাস্টে একদম ব্যাগাসি বলতে কী বোঝো। এই কটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উপরেই যদি আমরা একটু ভালো করে নজর রাখি বা একটু ভালো করে পড়ে যাই, তাহলে আশা করি আমরা টেস্ট এবং ফাইনালের জন্য যথাযথ উত্তর লিখতে পারবো। তবে বইটা, পাঠ্য টেক্সট বইটা একটু খুঁটিয়ে পড়ে যাওয়া দরকার, কারণ যত বেশি পাঠ্য টেক্সট বই খুঁটিয়ে পড়বে তোমরা, তত তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে এবং তত বেশি অজানা প্রশ্ন এলেও
আমরা অন্তত কনসেপ্ট ক্লিয়ার থাকলে তার বেসিসে আমরা উত্তরটা লিখে আসতে পারব। এটুকুই বজ্র ব্যবস্থাপনা অধ্যায়ের এই কটা প্রশ্ন দেখলেই আমাদের আশা করি হয়ে যাবে। পরবর্তীতে নেক্সট ভিডিওতে আমরা অন্য যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়ের প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরব। আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে এবং এই প্রশ্নগুলো তোমাদের খুব কাজে আসবে ছাত্রছাত্রীদের। যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দিও।